আসলে আমরা ছাগল নিয়ে এরকম ঘটনা ঘটবে আমরা কখনো এক্সপেক্ট করি নাই। আমরা এর আগেও প্রত্যেক বছরই আমরা অলমোস্ট ফর লাস্ট 5-6 ইয়ার্স আমরা প্রত্যেক বছর ঈদের সময় আমাদের সাদিক এগ্রোতে বিভিন্ন রকমের চমক থাকে। আমরা বিভিন্ন রকমের ছাগল, মহিষ, উট, দুম্বা, ভেড়া বিক্রি করে থাকি। বিভিন্ন রকমের অনেক দামি দামি গরু আমরা বিক্রি করছি। বাট এই বছর এই ছাগল নিয়ে আসলে এই এত বড় লঙ্কা কাণ্ড হবে এটা আমরা কখনো ভাবি নাই। আসলে বেসিকলি এটা তো হচ্ছে ছাগল নিয়ে ঘটনার সূত্রপাত হইতে পারে, বাট আসল ঘটনা তো আসলে ছাগলের না, আসল ঘটনা তো অন্য জায়গায়। যাই হোক, আমার কাছে মনে হয় এই ঘটনাটা এভাবে হবে আমরা কখনো চিন্তা করি নাই। আমরা আগে কখনো এরকম ঘটনা ফেসও করি নাই। এখন আমরা নতুন করে ভাববো আগামীতে এরকম ঘটনা কিভাবে অ্যাভয়েড করা যায়, কিংবা কি করলে আর এই টাইপের ঘটনা ঘটবে না, এগুলো নিয়ে আমরা এখন ভাববো ইনশাআল্লাহ। আপনার সেই ছাগলটাও রয়ে গেছে এখনো পর্যন্ত খামারে আছে, এবং সবকিছু মিলিয়ে সেই ছাগলটা ডেলিভারি দেওয়ার একটা ব্যাপার আছে, সেটা নিচ্ছে না, সে অ্যাডভান্স করেও নিচ্ছে না। এই যে একটা করলো আপনার এখানে এটা কথা যে আপনি এই টাকাটা জায়গায় তো আসলে আমার বিরাট লস। আমি তো এই ছাগলটা ও না নিলে আরও অনেক ক্রেতা ছিল নেওয়ার মতন। 2 টাকা কম আর বেশি আমরা ছাগলটা বিক্রি করেই ফেলতাম, কারণ এত বড় একটা ছাগল, এটা তো লাইভ স্টক, এটা তো বাঁচা মরার নিশ্চয়তা নাই। এখন আরও 1 বছর, এই তো এত বড় খাসি তো আসলে কোরবানি ঈদ ছাড়া অন্যান্য সময় রেগুলার বিক্রি হয় না। রেগুলার বাজারে তো ছোট ছাগল বিক্রি হয়। তো এইটাকে আরেক বছর রাখবো, এটা বাঁচবে না মরবে, তারপরে অনেক ব্যাপার আছে, একটা রিস্কের ব্যাপার আছে। তো আমরা এত টাকা রিস্কে যেতাম না, আমরা কম বেশি করে বিক্রিই করে ফেলতাম। বাট ও আসলে তো আমাদেরকে লসে ফেলাই দিল, আমাদেরকে লসের সম্মুখীন করলো। তা এটা আসলে আমাদের উপরে একটা আমি বলবো যে একটা অন্যায় অত্যাচার হয়েছে। কারণ ও যদি আমাদের সঙ্গে এরকম না করতো তাহলে আমরা অবশ্যই ছাগলটা অন্য কারোর কাছে বিক্রি করে ফেলতে পারতাম। আচ্ছা, একজন খামারি হিসেবে আসলে প্রত্যেকটা ক্রেতার আসলে আপনার কাছে কিনতে আসবে, আপনি একটা দাম দিবেন, আস্কিং প্রাইস থাকবে, সব মিলে হবে। খামারিদের এই সুযোগটা আছে কিনা যে আপনি একটা ক্রেতার ইনকাম সোর্স কি, সে কোত্থেকে আসছে, এই সুযোগগুলো কি আদৌ থাকে? দেখেন, আমাদের খামারের একটা আমাদের কোম্পানির একটা পলিসি আছে। আমরা কখনোই আমাদের পলিসির বাইরে যেতে পারি না। তো আমাদের পলিসিতে এরকম কিছু নাই। আমার কাছে মনে হয় আমাদের ঢাকার আশেপাশে সব খামারিদের পলিসির ভিতরে এটা নাই যে আমরা ক্রেতার পিতৃ পরিচয় আমাদেরকে রাখতে হবে। তো আপনি আমাদের খামারের কথা বলতেছেন, আমাদের খামারে কয়টা গরু বিক্রি হয়? এর তুলনায় তো 100 গুণ বেশি গরু বিক্রি হয় হাটে। তাহলে হাটে কি হবে? হাটেও তো দামি দামি গরু বিক্রি হয়। তখন তারা কি করবে? তারাও কি সবার পরিচয় কিংবা এনআইডি কার্ড রাখতে হবে? এরকম কোনো, এটা আসলে সম্ভব না। আর এত একটা শর্ট রাশ আওয়ারের মধ্যেই পুরা এত বড় একটা ট্রানজেকশন হয়, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। তো আমার কাছে মনে হয় এটা প্রয়োজনও হবে না ইনশাল্লাহ। বাট এইবার যেহেতু ইফাতের ব্যাপারটা একটু ব্যতিক্রম ছিল, তার বাবাকে এটা নিয়ে একটা বড় কোশ্চেন ছিল, এখন তো মোটামুটি সলভ হয়ে গেছে যে আসলে তার বাবাকে। তো আমার কাছে মনে হয় এটা নিয়ে আর তেমন সমালোচনা হওয়ার সামনে আর সুযোগ নাই। সমালোচনা হবে, বাংলাদেশের সমালোচনা, আপনি কোটি টাকার গরু বিক্রি করছেন সেখানেও সমালোচনা হচ্ছে। আপনারই ছাগল, মানে ভাগ্যক্রমে কোটি টাকার গরু যে বছর, সেই 12 লাখ টাকার ছাগলও সেই বছরই হয়েছে, সমালোচনা হচ্ছে। এইটা হচ্ছে ধরেন ওভারঅল খামার সেকশনে, যেমন এখন যারা কিনবে, মানে আপনাদের খামারের ব্যবসা, যেমন আমরা আমরা এখন স্বয়ং সম্পূর্ণ, ভারত থেকে গরু আনতে হচ্ছে না, খামারগুলো আছে বলেই তো হচ্ছে না। তো সেই বাজারটা বা সেই মার্কেটটা যেখানে আপনারা করছেন, ক্রেতা আছে বলেই করছেন, অথবা ক্রেতা নেই বলে তখন করবেন না, বাজারে একটা প্রভাব নিশ্চয়ই পড়বে। আমার কাছে মনে হয় না এটা 1 বছর পরে মানুষ এগুলো মনে রাখবে। আমার কাছে মনে হয় না এটার মধ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়ার কোনো সুযোগ আছে। এটা আমার কাছে মানে ইতিবাচক প্রভাব পড়তে পারে যে এখন মানুষ আরও বেশি খামারমুখী হবে। মানুষ খামারের অনেকগুলো খামারের সাথে তাদের পরিচয় হয়েছে, তারা দেখতে পারছে, জানতে পারছে। আমার কাছে মনে হয় না এটার খারাপ নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আমাদের খামারের মধ্যে আসবে। আমার কাছে মনে হয় বরঞ্চ পজিটিভ ইম্প্যাক্ট আসবে আমাদের খামারে। আচ্ছা, এখন তাহলে কি করা যায়, মানে নেক্সট কর্ম পরিকল্পনা বা কি আপনাদের? না, আমাদের কর্মপরিকল্পনা প্রত্যেক বছরের মতনই। আমাদের এখন আবার আমরা 2025 সালের কালেকশন নিয়ে ব্যস্ত। আমাদের 2024 সাল আমরা মাথায় থেকে ঝেড়ে ফেলে দিছি। আমরা কয়েকদিনের মধ্যে আমাদের 24 সালের হিসাব কিতাব গুছাই ফেলবো। নতুন করে আবার 25 সালের হিসাব কিতাব শুরু করবো। 25 সালের জন্য আমরা আবার গরু কালেকশন শুরু করব। 25 সালের জন্য আবার গরু লালন পালন করা শুরু করব। 25 সালের জন্য আবার আমরা কাস্টমারদেরকে দাওয়াত দিব, খামারে আসেন, গরু কিনে।
ধরুন আপনি খামারি দীর্ঘদিনের যাত্রা, মানে আপনি বলছেন যে এরকম সব মানে হয়তো বা ডাইরেক্ট ফেস হয়নি, কিন্তু এরকম সিচুয়েশন তো এই প্রথম না। এরকম তো অনেক আসছে, কোরবানির হাট থেকে সরকারি কর্মকর্তাকে ধরতেছে, খামারে গিয়ে ধরতেছে, এটা তো প্রথম না এরকম। আমি কখনো আগে শুনিনি। 111-এর সময় হয়েছে তো এরকম ঘটনা। 111-এর সময় গরুর সংক্রান্ত ধরছে আমি জানি না। কোরবানির হাটে গিয়ে না, শুনছিলাম বাট ধরে নেই। 111-এর সময় বড় গরু বিক্রি বড় গরু বিক্রি হয় নাই। 111-এর সময় 2007 সালেও আমি নয়াবাজারে 45টা গরু উঠাইছিলাম। তখন আমি সিজনাল ব্যবসায়ী ছিলাম। হ্যাঁ, সিজনাল ব্যবসায়ী হিসেবে আমি ফার্স্ট 2007 সালে আমার ভেঞ্চার ছিল, এবং 2007 সালে আমার ভেঞ্চারে আমার 50% লস হয়েছিল। 50% মানে আমার যা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ছিল আমি তার 50% পাইছিলাম, তো লস ছিল। ওই লস থেকে আমার জিদ আসছে, না ঠিক আছে আমি এবার এই সেক্টরটাকে ইনভেস্ট করব, আমি দেখবো যে এই সেক্টরে আসলে কি করা যায়, কতটুকু করা যায়। তো 2007 সালে কোনো বড় গরু বিক্রিই হয়নি। আমরা এইরকম একটা ইয়ে ছিল যে দুদক, তারপরে ছেলে গিয়ে এনবিআর ঘুরতেছে হাটে হাটে, কে বড় গরু কিনে তাকে ধরে, বাট এগুলো আসলে সব ফলস ছিল, এগুলা ইয়ে ছিল না, বাস্তবে কোনো আমরা এরকম কোনো খবরও পরবর্তীতে দেখিনি। আপনারা সাংবাদিক ভাই ভালো বলতে পারবেন, বাট এটা আসলে আমার কাছে মনে হয় একটা এটাকে কি বলে, একটা মিথ, মানে একটা আমার কাছে মনে হয় অপপ্রচার ছিল, প্রোপাগান্ডা ছিল, এটা বাস্তব কোনো কিছু ছিল না। এখন তাহলে আপনার যে ওই সিস্টেমটাই যে আছে, যে আমি গিয়ে বুকিং দিলাম, অ্যাডভান্স করে আসলাম, নির্দিষ্ট ডেলিভারি নিলাম না, এই সিস্টেমটা তো আপনার থাকবেই। এখন ব্যাপারটা হচ্ছে যে তখন কি, মানে আমার কথা হচ্ছে ওই কথাটা যেটা জাহিদ ভাই নিষেধ করছে, ওই কথাটাতেই আমি একটু আসতে চাই। সেটা হচ্ছে যে আপনার মানে আপনি তো টাকাটা ফেরত দেওয়ার প্রক্রিয়া আছেন তাকে, এই টাকাটা যেটা সে অ্যাডভান্স করছে। শুনেন, এখন ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখলে আসলে তার টাকাটা আমার ফেরতই দেওয়া লাগে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখলে। বাট আমি যদি প্রচলিত আইনে যাই, যেহেতু আমার অনেক লস হয়েছে, আমার লসটা তো কম্পেনসেট করতে হবে, দেশের প্রচলিত আইনে যাই, তা এখন আমার আগে সবচেয়ে প্রথমে দরকার ওর সঙ্গে যোগাযোগ করা, যে আমাকে টাকাটা দিছে, যে আসলে টাকাটার মালিক, তার সঙ্গে যোগাযোগ করতে পারলে আমরা বলতে পারবো যে আমরা আসলে কোন পথে হাঁটতেছি, আমরা তার টাকা ফেরত দেওয়ার চিন্তা করতেছি নাকি তার টাকা আমরা বাজেয়াপ্ত করার চিন্তা করতেছি। এটা তার সঙ্গে কথা না বলে কোনোভাবে এই রেজাল্ট হবে না। আইনগতভাবে যেন কোনো ঝামেলা না থাকে আর কি। আইনগত ঝামেলা হওয়ার কথা নাই, আইনগত ঝামেলা হওয়ার কথা নাই, কারণ আমার কাছে তো সব ডকুমেন্ট আছে, যে সে আমার কাছে কিনছে, আমি তার কাছে বিক্রি করছি, কত টাকা দিয়ে বিক্রি করছি, কত টাকা দাম সাব্যস্ত হয়েছে, কবে টাকা দিয়ে সে নিয়ে যাবে, এগুলো সব ডকুমেন্ট আমার কাছে আছে। শুধু আগের কাস্টমার, এর আগেও তো নিছে, গত বছর আমার কাছে ফার্স্ট গরু নিছে, আর এই বছর সেকেন্ড।